সালের এই দিনটিতে, সেদিনকে পৌষ সংক্রান্তি হয়েছিল, সেই দিনটিতে স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন, শুভ আবির্ভাব হয়। এই দিনটিকে ভারত সরকার 1985 সালে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেন। প্রশ্ন হতে পারে, কেন জাতীয় যুব দিবস? কারণ যুবকরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এবং তারাই হচ্ছে আমাদের অন্যতম সম্পদ। তাদের সামনে এমন একজন কিছু আইডল থাকা দরকার, একটি আদর্শ থাকা দরকার, যাকে বেদাগ আদর্শ, যাকে দেখে জীবন চরিত্র তারা গঠন করতে পারবে। এবং যুবকদের যদি জীবনটা আদর্শে থাকে, একটি আদর্শে থাকে, চরিত্র থাকে, তাহলে দেশ যে এগিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই। তাই অনেক মিটিং হচ্ছে, অনেকের নাম হচ্ছে, তারপরে ঠিক হলো, সকলে মিলে ঠিক করলেন না, একজনকেই পাওয়া গেল, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। যে তাকে, তার এই জন্মদিনটিকে আমরা জাতীয় যুব দিবস বলে তারা ঘোষণা করলেন যে আমরা জাতীয় যুব দিবস বলে এই সম্মাননা জানাবো এবং আমরা পালন করব। এখন তিনি যুবক কিরকম দেখুন না, তিনি নিজের মুখে বলেছেন, I would never see 40, আমি কখনো 40 পেরোবো না। And he passed away at the age of 39 years, 5 months and 24 days. ঠিক 39 বছর বয়সে। এটা কখনো ভাবা যায়? একজন যখন 29 বছর বয়সে, আপনারা আজকেও যদি কন্যাকুমারিকাতে যান, তিনি সেখানে দেখবেন 3টে মহাসাগর, একটি আরব সাগর, প্রশান্ত আরব সাগর, আর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর। তিনটে, এই যে মোহনা, তিনটির যে সঙ্গম স্থল, সে কি উত্তাল সমুদ্র। সেই সমুদ্রে আজকের দিনেও যদি কেউ স্টিমারে করে যান, দেখবেন সে স্টিমারে সে একদম ভয়ে একদম জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে যারা যান যাত্রীরা। সেখানে একটা 29 বছরের ছেলে লাফ দিয়ে সোজা চলে যাচ্ছেন। কি উদ্দেশ্য হচ্ছে ধ্যান করবেন। কি নিয়ে ধ্যান? ধ্যানের বিষয় হচ্ছে তার দেশ মাতৃকা। পৃথিবীর ইতিহাসে এরকম পাওয়া যায় না। টানা 3 দিন ধ্যান করছেন, তারপরে বলছেন, the history of the 5,000 years simply revealed before me, যে 5,000 বছরের একটা ইতিহাস ভারতবর্ষ তার চোখের সামনে একদম খুব সুন্দর ভাবে একটি চিত্র উঠে পড়েছে। আর শাস্ত্রে বলা হয়, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন, যিনি স্বয়ং ব্রহ্মের সাথে একীভূত হয়ে যান,